আসসালামু আলাইকুম। আপনার বাজেট যদি হয়ে থাকে ১৫ থেকে ১৭,০০০ টাকার ভিতরে তাহলে Samsung Galaxy A15 আর Honor X6B এই দুইটি মডেল দেখতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা এই দুইটি ফোনের ডিটেইলস কম্পারিজন করতে যাচ্ছি। কোন ফোনটি বেস্ট হবে আপনার জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ টেকদৌড় থেকে। ডিসেন সিরিজকে ধন্যবাদ এই দুটি ডিভাইস আমাদের মাঝে পাঠানোর জন্য। আর তাদের সম্পূর্ণ ডিটেইলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। সো প্রথমে যদি কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং কি বিল্ড করে নিয়ে, দুইটি ফোনেরই সামনে থাকছে গ্লাস, সাইডে এবং কি পিছনে থাকছে প্লাস্টিক। তাছাড়া দুটো ফোনেরই পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দুইটি ফোনেরই বাটনস এবং কি পোর্ট সবগুলোই সেম পজিশনে থাকছে। গ্যালাক্সি A15-এর তুলনায় Honor X6B একটু বড়। ডিজাইনের দিক থেকে Honor একদম সিম্পল রেখেছে, তেমন একটা প্রিমিয়াম ফিল আসে না। কিন্তু একটি প্লাস পয়েন্ট তা হলো এখানে থাকছে ম্যাট ফিনিশ, তো সেই ক্ষেত্রে এখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ার কোনো চান্স থাকছে না ব্যাক প্যানেলে। আর গ্যালাক্সি A15 দেখতে কিছুটা প্রিমিয়াম লাগে। গ্যালাক্সি A15-এ থাকছে গ্লসি ফিনিশ, তো সেই ক্ষেত্রে এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট পড়বে ব্যাক প্যাডে। ডিসপ্লে হিসেবে থাকছে Honor X6B-তে 6.56 ইঞ্চি 90Hz LCD প্যানেল, যার রেজলিউশন হলো 720x1612 পিক্সেল। আর ফোনটির পিক ব্রাইটনেস হলো 780 নিটস। আর অন্যদিকে গ্যালাক্সি A15-এ থাকছে 6.5 ইঞ্চি 90Hz একটি সুপার অ্যামোলেড প্যানেল, যার রেজলিউশন হলো 1080x2340 পিক্সেল। আর এই ফোনটির পিক ব্রাইটনেস হলো 800 নিটস। কিন্তু Honor X6B-তে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা। সো ডিসপ্লের দিক থেকে অবশ্যই Samsung Galaxy A15 থাকছে এগিয়ে। Honor X6B-তে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85-এর একটি প্রসেসর, যেখানে থাকছে 6GB র্যাম এবং কি 6GB ভার্চুয়াল র্যাম। গ্যালাক্সি A15-এ ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99 প্রসেসর। আর আমার হাতে এই ফোনটির ভেরিয়েন্ট হলো 4GB র্যাম এবং কি থাকছে 4GB এক্সটেন্ডেবল র্যাম। দুইটি ফোনেতেই ব্যবহার করা হয়েছে অক্টোকোর 2x2.0 GHz CPU এবং কি Mali G52MC2 GPU। তাছাড়া দুইটি ফোনেতে রান করতেছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14। সো আমরা এখন একটু এই ফোন দুটির স্পিড টেস্ট করে দেখি কোন ফোনটির পারফরমেন্স কীরকম। সো এখানে গ্যালাক্সি A15 প্রথমেই ওপেন হয়ে গেল। গ্যালাক্সি A15-এ রান করতেছে One UI 6.1 আর Honor X6B-তে রান করতেছে Magic OS 8। দুইটি ফোনই খুব ভালো মতন অপটিমাইজেশন করা। আর আপনারা দেখতেই পাচ্ছেন দুইটি ফোনেরই সব ধরনের অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুবই সিমিলার। আমরা এই দুইটি ফোন দিয়ে গেমিং টেস্ট করেছিলাম, আর গেমিং পারফরমেন্স বলতে গেলে সিমিলারই ছিল। দুইটি ফোনে দিয়ে আমরা কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম, যেখানে আমরা পেয়েছিলাম মিডিয়াম গ্রাফিক্স এবং কি হাই ফ্রেম রেটে খেলতে পারছিলাম সর্বোচ্চ। তাছাড়া এই দুইটি প্রসেসরই হলো গেমিং প্রসেসর, তো সেই ক্ষেত্রে আমরা একটা ভালো গেমিং পারফরমেন্স পাচ্ছিলাম এই বাজেট প্রাইসে। কিন্তু ওভারঅল পারফরমেন্সের দিক থেকে আমার কাছে গ্যালাক্সি A15 বেটার মনে হয়েছে। নেক্সট কথা বলা যাক এই দুইটি ফোনের মূল আকর্ষণ, তা হলো ক্যামেরা। গ্যালাক্সি A15-এ ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, আর থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আর এই ফোনটির সামনে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর Honor X6B-তে থাকছে দুইটি ক্যামেরা, যার 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা আর থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর ফোনটির সামনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দুইটি ফোনেরই মেন ক্যামেরা এবং কি সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 30fps রেকর্ড করা যাবে ভিডিও। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই দুইটি ফোনের ভিডিও কোয়ালিটি কীরকম। আর আমার মতে গ্যালাক্সি A15-এর ভিডিও কোয়ালিটি কিছুটা বেটার Honor X6B থেকে। দুইটি ফোনেরই মেন ক্যামেরা দিয়ে আপনারা খুব ভালো ছবি পেয়ে যাবেন দিনের বেলা। কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস মোটামুটি একই ছিল বলতে গেলে। আর আপনাদের কাছে কোন ফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো লেগেছে বেশি তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। আমার মতে গ্যালাক্সি A15 কিছুটা ভালো ছবি দিচ্ছে, আর রাতের বেলা আমরা অনেকটা এরকম ছবি পাচ্ছিলাম। সো ওভারঅল বলতে গেলে আমার কাছে মনে হচ্ছে গ্যালাক্সি A15 ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকছে। স্যামসাংয়ে যদিও আমরা 5 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড পাচ্ছিলাম, কিন্তু এইখানে আমরা কোনো প্রকারের আল্ট্রা ওয়াইড পাচ্ছি না Honor-এ। সো এটি একটি নেগেটিভ পয়েন্ট Honor-এর জন্য, আর প্লাস পয়েন্ট হলো গ্যালাক্সির জন্য। গ্যালাক্সি A15-এ থাকছে 5000 mAh ব্যাটারি, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যদিও চার্জার থাকে না বক্সে। আর Honor X6B-তে থাকছে 5200 mAh ব্যাটারি, সাথে আপনারা পেয়ে যাবেন বক্সের সাথে
35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই ক্ষেত্রে হনরে থাকছে একটি প্লাস পয়েন্ট, এখানে থাকছে বড় ব্যাটারি আর থাকছে চার্জার। সো কাজের জন্য কোন ফোনটি বেস্ট হবে? আপনার বাজেট যদি হয়ে থাকে 15,000 টাকার ভিতরে আর আপনি একটি অফিসিয়াল ফোন খুঁজতেছেন, তাহলে আমার মতে হনর X6B হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। কারণ এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন চার্জার, তো আপনাকে এক্সট্রা করে আর চার্জার কিনা লাগবে না। আর আপনারা যদি কিছু টাকা বাড়াতে পারেন তাহলে গ্যালাক্সি A15 এ আপনারা পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, থাকছে কিছুটা বেটার ক্যামেরা আর একটি সুন্দর ডিজাইন। কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে, তা হলো আপনাকে আবার এক্সট্রা করে চার্জার কিনতে হবে। সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে কাদের জন্য কোন ফোনটি বেস্ট হবে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডের মাঝে। পরবর্তী কোন ফোনের রিভিউ চান তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সো আজকের জন্য বিদায় নিচ্ছি, আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ থেকে। আল্লাহ হাফেজ।